বাহিরে বৃষ্টি পড়তেছে, ঘরে বসে ভাবতেছেন কি রান্না করা যায়। হ্যাঁ, এভাবে রান্না করতে পারেন ঘরে থাকা কোরবানির গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তার জন্য লাগবে জুড়া গরুর মাংস। এর স্বাদে গন্ধে অতুলনীয়, খেলে মন ভরে যাবে। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে রান্নার জন্য লাগবে ঘি। তার জন্য এখানে প্রথমে ঘি উঠিয়ে নিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে দুধের সর ছিল জমানো, এগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এই রান্নায় মশলা কম দিয়ে ঘি ব্যবহার করার জন্য। তো এখানে আমি দুধের সরটা লো আছে জাল করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ঘিটা উপরে বেশি উঠছে। তো আমি এটা মাঝারি আছে জাল করে নেব। এই তো আমার ঘিটা উঠানো শেষ। এমন ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেবেন। তো এখানে ঘিটা ছেঁকে নিচ্ছে। বেশি একটা ঘি হয় নাই, অল্প হয়েছে। তো যতটুকু হয়েছে আমার রান্না যথেষ্ট হবে। এই তো এতটুকু ঘি পাইছে। আর ঘিটা উঠানোর পরে এদিকে গরুর মাংসগুলা জোড়া করে নিচ্ছে। তারপর এখানে আমি মূল রান্নায় চলে যাব। মাংসটা জোড়া করা হলে তো এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম বিরিয়ানি রান্নার জন্য। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। এখন মশলাটা একটু তেলে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা কষানো হইলে এ পর্যায়ে আমি জোড়া গরুর মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তো আমি মাংসটা একটু কষায় নেব। একটু চুলার পানি দিছি যাতে তলায় না লেগে যায়। এখানে আমি হলুদ বা মরিচ কোনোটাই ব্যবহার করব না, শুধু কাঁচা মরিচ দেবো কয়েকটা। দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি যে গুঁড়া মশলার প্যাকেটটা ছিল বিরিয়ানির, এর থেকে অর্ধেক প্যাকেট। আর এখানে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি থাকা শাহি গরম মশলা 1 চামচ। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস 1 চামচ। এখন মাংসটা কিছুক্ষণ কষে আনিব। এতে পর্যায়ে মাংসটা কষানো হইলে আমি ফলার চালটা অ্যাড করে দিব। এটা চিনি গুঁড়া ফলার চাল। চালটা ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু চাল নিছি তার ডাবল পানি নিছি এখানে। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়া কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন ঢাকনাটা উঠে আমি আবার একটু নাড়া দিলাম। তো এখন কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। তিন মিনিট পরে আমি আইসি, আবারও ঢাকনাটা উঠে একটা নাড়া দিয়ে দিলাম। তো আমার চালটা এখনো সম্পূর্ণ সিদ্ধ হয় নাই। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলাটা অফ করে রেখে দেব 20 মিনিটের মতো।
আর এরই পাখি আমি গরুর কলিজা ছিল ওগুলা গরম করে নিলাম। তো এই তো আমার বিরিয়ানিটা রেডি। আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ঘিটা দিয়ে দিছি বিরিয়ানির মধ্যে, ক্যামেরাটা অন করা হয় নাই। তো এখন ঘিটা দিয়ে আমি বিরিয়ানিটা মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বিরিয়ানিটা মিশানো হয়ে গেলে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সাজানোর জন্য। আর এভাবে ঘরে থাকা গরুর মাংস দিয়ে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়। আর খাওয়ার পরে রিভিউ দিতে অবশ্যই ভুলবেন না, কমেন্টে একটা রিভিউ দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।